সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়াবো এবং সেই প্রশ্নটি হচ্ছে মূলত ডেটা টাইপ। এখন দেখো সেই ডেটা টাইপ জিনিসটা কি। ডেটা টাইপ, ডেটা টাইপ মূলত কাকে বলে? সেটা হলো আমরা যে ডেটাবেস টেবিল তৈরি করি, এই চ্যাপ্টারটি হলো ডেটাবেস চ্যাপ্টার। এই ডেটাবেস টেবিলে বিভিন্ন ধরনের আমাদের ফিল্ড থাকে। একটা ডেটাবেস টেবিলে বিভিন্ন ধরনের ফিল্ড থাকে। এই ফিল্ডগুলোর মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো ফিল্ডের মানের এই বিভিন্ন ধরনটাকে আমরা বলে থাকি ডেটা টাইপ। ফিল্ডের মানের এই বিভিন্ন ধরনকে আমরা বলে থাকি ডেটা টাইপ। এই ডেটা টাইপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এক নম্বরে হলো, মনে করো টেক্সট বা ক্যারেক্টার। টেক্সট বা ক্যারেক্টার, টেক্সট বা ক্যারেক্টার, এটা জিনিসটা কি? যে আমাদের এই যে ডেটা ফিল্ড, আমরা যে ফিল্ডটা ব্যবহার করব, এই ফিল্ডটার ধরন যদি, এই ফিল্ডটার যে ফিল্ডটা ইউজ করব সেই ফিল্ডের ধরন যদি অক্ষর, সংখ্যা, চিহ্ন জাতীয় হয়, তাহলে আমরা সেই জায়গায় টেক্সট বা ক্যারেক্টার ব্যবহার করে থাকি। এই সেখানে আমরা ডেটা টাইপটা টেক্সট বা ক্যারেক্টার ব্যবহার করে থাকি। কিন্তু এই টেক্সট বা ক্যারেক্টার, এই ডেটা টাইপের মধ্যে আমাদের কোনো কিন্তু গাণিতিক অপারেশন হয় না। এ হলো কথা। সেকেন্ড হলো আমাদের হলো ইন্টিজার। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এটাও লিখতে পারো তোমরা, পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কি? ডেটা টাইপের ধরনটা যদি আমাদের পূর্ণ সংখ্যা হয়, এই ডেটা টাইপের ধরনটা, ডেটা ফিল্ডটা যদি আমাদের পূর্ণ সংখ্যা যদি হয়, ফিল্ড যদি পূর্ণ সংখ্যা জাতীয় হয়, তাহলে তার টাইপটা হবে মূলত ইন্টিজার। এবং এই জায়গায় আমাদের গাণিতিক অপারেশন হিসাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি মূলত হয়ে থাকে। আর এই জায়গায় এই ডেটা টাইপটা, দ্যাট মিনস ইন্টিজার, এটি মেমোরিতে 2 বাইট, 4 বাইট, 8 বাইট জায়গা দখল করে। গেল আমাদের ইন্টিজার। এবারে 3 নম্বরে হলো আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, সংখ্যা বা রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার। এখন এই রিয়াল নাম্বারটা কি? ডেটা ফিল্ডটা যদি আমাদের ভগ্নাংশ জাতীয় হয়, এই ডেটা ফিল্ডটা যদি ভগ্নাংশ জাতীয় হয়, তাহলে এই ভগ্নাংশ জাতীয় ডেটা প্রকাশ করার জন্য আমাদের এই বাস্তব সংখ্যা বা রিয়াল টাইপ ব্যবহার করা হয়। এই জায়গায় আমাদের যে কোনো ধরনের গাণিতিক অপারেশন মূলত হয়ে থাকে। আর এই জায়গায় এরা মেমোরিতে মূলত 8 বাইট জায়গা দখল করে। গেল আমাদের। এবারে হলো 4 নম্বরে হলো বিএলওবি। বিএলওবির পূর্ণ নাম, এটা এমসিকিউতে আমাদের দিতে পারে। বিএলওবি হলো বাইনারি লার্জ অবজেক্ট। বাইনারি লার্জ অবজেক্ট। বাইনারি লার্জ অবজেক্ট এটা কি? এখানে মূলত সব গাণিতিক অপারেশনই এখানে ঘটে। তবে আমরা যে যখন ডেটাবেজের মধ্যে যে কোনো ছবি যদি দিতে চাই, এই ছবি দিতে গেলে পরে সেগুলো বাইনারিতে রূপান্তরিত হয়। আর এই যে ছবিগুলো যখন বাইনারিতে রূপান্তরিত হয়, এর জন্য আমাদের ডেটা টাইপ ব্যবহার করতে হবে বিএলওবি। তাহলে ছবি প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। আরেকটা হলো নিউমেরিক। 5 নম্বরে নিউমেরিক। নিউমেরিক জিনিসটা কি? দেখো, এখানে হলো যে কোনো ধরনের গাণিতিক অপারেশন এখানে করা যায়। তবে আমরা যদি এখানে টেক্সট জাতীয় ফিল্ড ইউজ করি, টেক্সট জাতীয় ফিল্ড যদি আমরা ইউজ করতে যাই, তাহলে সেটাকে কম্পিউটার ইন্টিজার বা রিয়েল নাম্বার
ইন্টিজার বা বাস্তব সংখ্যায় তাদেরকে রূপান্তর করে তারপরে সে বুঝে থাকে। তো সুতরাং এই যে তাইলে নিউমেরিক, এটাও আমরা সংখ্যা জাতীয় ডেটা আমরা প্রকাশ করতে গেলে এটা ব্যবহার করে থাকি, এবং যে কোনো সংখ্যায় এখানে ব্যবহার করা, যে কোনো কিছুই এখানে ব্যবহার করা যাবে। তবে ওই যেটা বলেছি যে রিয়াল নাম্বার এবং যে কোনো কিছু যদি তুমি টেক্সট জাতীয় ডেটা যদি এখানে প্রদান করতে যাও, তাহলে সেটাকে সে ইন্টিজার বা রিয়ালে রূপান্তর করে তারপরে সে বুঝে থাকে। এই যে আমি ডেটা টাইপগুলো তোমাদেরকে বললাম, পরীক্ষায় আমাদের যেমন এইরকম আমাদের উদ্দীপক আসবে, এরকম উদ্দীপক আসে। দেখো এই উদ্দীপকের মধ্যে মনে করো এখানে দেওয়া আছে, এই দেখো এভাবে দেওয়া আছে রোল নেম, তারপরে ডিস্ট্রিক্ট, জিপিএ, এরকম মনে করো একটা টেবিল তৈরি করা আছে। এই টেবিলের এই যে ফিল্ডগুলো আছে, এক একটা ফিল্ড, এই ফিল্ডগুলো যদি বলে যে উদ্দীপকের উপর ভিত্তি করে ডেটা টাইপ ব্যাখ্যা করো, তখন তুমি এখানে রোল আমরা লিখবো কি দিয়ে, ইন্টিজার দিয়ে লিখবো বা নিউমেরিক দিয়ে লিখবো, সেটার ব্যাখ্যা লিখবা। নেম আমরা টেক্সট দিয়ে লিখবো, সেটার ব্যাখ্যা লিখবা। ডিস্ট্রিক্টটা আমরা টেক্সট দিয়ে লিখবো, সেটার ব্যাখ্যা। জিপিএটা আমরা সেটাকে আমরা দিতে পারি, ইন্টিজার দিতে পারি বা নিউমেরিক দিতে পারি, সেগুলো আমাদের ব্যাখ্যা লিখতে হবে। তো সুতরাং এইভাবে আমাদের পরীক্ষায় যেভাবে আসবে এই ডেটা টাইপগুলো আমি বোর্ডের বই অনুসারে আমি তোমাদের দিয়েছি। বোর্ডের বইতে আমাদের এইগুলোই আছে, কিন্তু আগে যেমন মাহবুব রহমান বিভিন্ন যে রাইটাররা আছে তারা অনেকগুলো দিয়েছে, আমাদের সেগুলোর প্রয়োজন নেই, এগুলো পড়লেই হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।